ঘটা করে মিমের সঙ্গে জোট করেছিল আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির, কিন্তু বিজেপির সঙ্গে ডিল করা নিয়ে তৃণমূলের ভাইরাল ভিডিও সব শেষ করে দেয়। মিমের তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, বাংলায় আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোটে যাচ্ছে না তারা। আসন্ন 2026-এর ভোটে স্বাধীনভাবে লড়াই করবে তারা। হুমায়ুন কবিরের প্রকাশ্যে আসা মন্তব্যগুলো দেখিয়েছে যে বাংলার মুসলমানরা ঠিক কতটা অসুরক্ষিত অবস্থায় রয়েছেন। মুসলিমদের সততা বা চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, এমন কোনো বক্তব্যের সঙ্গে মিম নিজেদের যুক্ত করতে পারে না। আজকের তারিখে মিমের তরফ থেকে, দলের তরফ থেকে জোট প্রত্যাহার করা হয়েছে তেমনটা জানানো হয় এবং তারা জানিয়েছে যে মিম কবিরের দলের সঙ্গে তাদের জোট প্রত্যাহার করেছে। বাংলার মুসলমানরা সবচেয়ে দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত সম্প্রদায়গুলির মধ্যে একটি। বহু দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন চললেও তাদের জন্য তেমন কিছুই করা হয়নি। যে কোনো রাজ্যে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে মিমের নীতি হলো প্রান্তিক জনগোষ্ঠীর একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর নিশ্চিত করা। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন স্বাধীনভাবে সেই নির্বাচনে লড়াই করব এবং আগামী দিনে কোনো দলের সঙ্গে আমাদের কোনো জোট থাকবে না। এ বিষয়ে শুক্রবার অর্থাৎ 10ই এপ্রিল কলকাতা এয়ারপোর্টে মুখ খুলেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, তৃণমূল প্রমাণ করুক কোন বিজেপি নেতার সঙ্গে বসে আমি এই কথা বলেছি। তিনি বলেন, মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি একজন ব্যারিস্টার মানুষ, ভালো মানুষ, দক্ষ রাজনীতিবিদ, কিন্তু ইমরান সোলাঙ্কি আছে যাকে আমরা রঘুনাথগঞ্জে ছেড়েছিলাম। আখরুজ্জামানের বিরুদ্ধে যে 2 কোটি টাকায় বিক্রি হয়েছে, ওয়াইসি সাহেব একেই সভাপতি করে রেখেছে। আমি প্রমাণ করে দেব ইমরান সোলাঙ্কিকে ভুল বুঝিয়েছে। ক্ষমতা থাকলে আখরুজ্জামানের বিরুদ্ধে লড়ে দেখাক ইমরান সোলাঙ্কি। হুমায়ুন কবির আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় পেরিয়ে গিয়েছে। ওয়াইসি সাহেব যে 14টি সিটে লড়ছে, তৃণমূলকে হারাক না। তিনি লড়াইয়ে কোনোভাবেই দুর্বল হননি বলে দাবি হুমায়ুন কবিরের। তিনি দাবি করেন, এখনো বলছি মমতা ব্যানার্জিকে হারিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে দেখাবো। হুমায়ুন কবির বলে, আমি মেজরিটি পাওয়ার মতো সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি। আইএসএফ এর মতো 34টি সিটে আমি লড়ছি না। বেশ কয়েকটি জায়গায় তার দলের প্রার্থীদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হয়েছে, অভিযোগ করেছেন হুমায়ুন কবির। শোনাবো হুমায়ুন কবিরের বক্তব্য। ওয়াইসি সাহেব একটা ভালো মানুষ, ওয়াইসি সাহেব একটা দক্ষ রাজনীতিবিদ, ব্যারিস্টার মানুষ, কিন্তু এদের এই যে ইমরান সোলাঙ্কি আছে, যেটা রঘুনাথগঞ্জে যাকে আমরা ছেড়েছিলাম, প্রার্থী হয়েছে আখরুজ্জামানের, 2 কোটি টাকায় বিক্রি হয়েছে কালকেই। এ একটা পাস্ত বড় চোর। একে ওয়াইসি সাহেব সভাপতি করে রেখেছে। আমি ওর সাথে কথাই বলি না, এই ইমরান সোলাঙ্কি রাজ্য সভাপতি মিমের। এ কালকে ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়েছে, কারণ ওর মাল দরকার, মাল নিয়ে নিয়েছে। তৃণমূল তো এখন জানাতন প্রকারে আমাদের মধ্যে যারা প্রার্থী হয়েছে, আমাদেরও বাঁকুড়ার অন্যার প্রার্থীকে টাকা দিয়ে কিনেছে, আরও 2-4 জায়গায় চেষ্টা করছে, এই অফার দিচ্ছে। এসব করে হুমায়ুন কবিরকে রক্ষা যাবে না। যত অসৎ পথের পয়সা আছে সেই সব পয়সা দিয়ে সব করছে। আর ওয়াইসি সাহেব ব্যারিস্টার মানুষ, ভালো মানুষ, একটা পার্লামেন্টের মেম্বার এবং তিনি দলের একটা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই রাজ্যে যাকে দিয়ে চালাচ্ছে, মুর্শিদাবাদ জেলায় আসাদুল বলে একজন মিমের সভাপতি আছে, সে কলকাতায় থাকে, প্রতিদিন আইপ্যাকের পয়সাতে সে ফোটানি করে বেড়ায়। আর তার কথা শুনে আবার ইমরান সোলাঙ্কি চলে। আমি বলছি, প্রমাণ করে দেবো যে ইমরান সোলাঙ্কি ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়ে যে তৃণমূলের হাতে তামাক খেয়ে দেখেন গা এদের কত শক্তি। ওই ইমরান সোলাঙ্কিকে বলেন ওই আখরুজ্জামানের বিরুদ্ধে ভোটেরটা লড়ুক, ও দেখবেন চুপচাপ বসে যাবে, এই ঘরে এসে বসে থাকবে কলকাতায়। দাদা, এতদিন আপনারা একসাথে বিভিন্ন জায়গায় প্রচার করলেন, মানুষের কাছে গেলেন, এবার কি সেটার প্রভাব পড়বে যে মিম এবার একা লড়বে বলছে রাজ্যে? একা লড়বে, ওই একা লড়ার তো তাদের স্কোপ কোথায়? 14টার বেশি সিটে তো লড়তে পারবে না। কারণ আপনারা জানেন যে 30শে মার্চ থেকে 6 152টা সিটের, যেটা 23শে এপ্রিল ভোট, সেটার ডেট চলে গেছে। আর 2 থেকে 9, গতকাল 9 3টে বাজে, তার মধ্যে
চলে গেছে টাইম। আমি হুমায়ুন কবিরও ইচ্ছা করলে আর ওই সব জায়গায় মনোনয়ন দাখিল করতে পারবো না, আর ওয়াইসি সাহেবরাও ইচ্ছা করলে পারবে না। যে কোনো রাজনৈতিক দলের যেখানে যেখানে মনোনয়ন সাবমিট হয়েছে, তাহলে আজকে ওয়াইসি সাহেব যে 14টা সিটে লড়ছে, সেই 14টা সিটে তৃণমূলকে হারাক না, নিজেরা জিতাক। আমি আমার শুভেচ্ছা থাকলো, আমার সাপোর্ট থাকলো, আমার অভিনন্দন থাকলো। লড়াইয়ে কোথাও কি আপনারা একটু দুর্বল আমি কোনো দুর্বল হই, আপনাকে দেখাবো মমতা ব্যানার্জিকে হারিয়ে তৃণমূলকে এই রাজ্যের থেকে ক্ষমতাচ্যুত করে দেখাবো। হুমায়ুন কবির, আমি আজকেও জোরের সঙ্গে বলছি, আমি সংখ্যাটা মেজরিটি পাওয়ার জায়গার মতো সংখ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আইএসএফের মতো 34টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি না, কিন্তু আমার 184টা মনোনয়ন দেওয়া হয়েছে। তার ভিতরে আমার মালতীপুরে রহিম বক্সি মালতীপুরের এক্সিস্টিং এমএলএ, তৃণমূলের জেলা সভাপতি, আর আমার দলের সভাপতি ইউনুস হাজি, যে ইংলিশ বাজারের ক্যান্ডিডেট, তার সঙ্গে সেটিং করে আমার একটা প্রার্থীর পদ রিজেক্ট করেছে মালতীপুরে, আবু মিন্নাত। সেটা মেনে নিয়েছি, ঠিক আছে, এটা করছে। বাঁকুড়ার ওন্দায় আমার একটা প্রার্থীকে 9 লাখ টাকার বিনিময়ে, কিছু কিছু মানুষ আছে, আমার নতুন দল, 4 মাসের দল, আমাকে তো কিছু মানুষকে ক্রস চেক করারও সময় পাইনি। যারা এসেছে, আবেদন করেছে, ভোটে লড়বো বলেছে, করেছি। তার ভিতরে 2-4টে এরকম আছে যারা জীবনে 10 লাখ টাকা দেখেনি, তাকে 10 লাখ টাকা চোরের টাকা, তোলাবাজির টাকা, কয়লা পাচারের টাকা দিয়ে দিচ্ছে। তারা 2-4টে মাথা নত করছে, করুক না। এই ইমরান সোলাঙ্কি, সে নিজে রাজ্য সভাপতি, তার লজ্জা করে না? সে রাতারাতি একটা ঘটনা যাচাই না করে, আমার এখনো চ্যালেঞ্জ যে টিএমসির ববি হাকিম, কুণাল ঘোষ, মমতা, অভিষেক, 4 জনাকে চ্যালেঞ্জ করছি যে আমি যে কথাটা বলেছি কার সঙ্গে বলেছি, তাকে সামনে আনা হোক। সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না আসামের মুখ্যমন্ত্রী, না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, না শ্রমিক ভট্টাচার্য, না শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ করছি, সামনে আনা হোক। হুমায়ুন কবির অর্থের জন্য কারো কাছে মাথা নত করে না। আপনারা জানেন যে মার্চ মাসের 25 তারিখ একেবারে আসাউদ্দিন ওয়াসির সঙ্গে হুমায়ুন কবির বসে এই যে জোটটা হচ্ছে বিধানসভা নির্বাচনে আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে বিমের, সেটা তারা ঘোষণা করেন। কিন্তু তারপর সব ঠিকঠাক চলছিল। আমরা দেখেছি গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে একটা ভিডিও সামনে নিয়ে আসা হয় বা স্টিং অপারেশন সামনে নিয়ে আসা হয়, আর তারপরেই তাল কাটে আজকে সকালেই কিন্তু মিমের তরফ থেকে এই পোস্ট, এবং সবটা নিয়ে একেবারে রাজ্য রাজনীতির চর্চায় বলা যেতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।